হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্কটল্যান্ড ভিডিও। আজকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। স্কটল্যান্ডে এটা আমাদের লাস্ট দিন ছিল, আর এই যে সুন্দর রাস্তা, মনে হচ্ছে যে ফুলগুলো আমাদেরকে স্বাগত জানাচ্ছে রাস্তার দুই পাশে। এত সুন্দর সিন ছিল, মানে এরকম গোলাপি ফুলগুলো খুবই ভালো লাগছিল। আর লাস্টের দিন হচ্ছে আমরা একটা রোড ট্রিপে বের হয়েছিলাম। শুধুমাত্র একটা দুইটা স্পেসিফিক লোকেশন ছিল, আর তাছাড়া সবই আমরা জায়গায় জায়গায় থেমেছি, দেখেছি, আবার বের হয়েছি, এরকম আর কি। এই জায়গাটার নাম হচ্ছে আর্ডভ্রেক ক্যাসল। এইটা অনেক অনেক আগে 15th সেঞ্চুরিতে একটা ক্যাসল ছিল। তারপরে এটা এখন রুইন্স, এখানে কিছুই নাই। আর এই যে সামনে পানি, এটা একটা লক, এটা হচ্ছে লক অ্যাসেন্ট। এই লকের পাশেই হচ্ছে ক্যাসলটা ছিল। অনেক আগে একটা হিস্ট্রি আছে এটার, কিছু ক্ল্যাশ হয়েছিল, বাড়িঘর পুড়িয়ে ফেলেছিল, এরকম কিছু, আমি বিস্তারিত জানি না। But the place was amazing. I mean, এত পিসফুল কোনো যে প্লেস হইতে পারে আমার কোনো ধারণাই ছিল না। আবার এই যে মেঘ যাচ্ছে আর একটু একটু বৃষ্টি দিয়ে যাচ্ছে, এরকম ওয়েদার ছিল। প্রচুর বাতাস ছিল, এমনিতে গরম না, বাট বাতাসের জন্য একটু জ্যাকেট পরতে হয়েছিল। Every stone tells a story. আসলেই তাই। আর এই ক্যাসলের কাছে যাওয়া যায়, বাট এখানে বলছে যে উপরে না উঠতে, কারণ অনেক আগের যেহেতু ভেঙে যেতে পারে, আপনিও ব্যথা পেতে পারেন, সেই জন্যই বলা। কি যে সুন্দর জায়গাটা, আমার মনে হচ্ছিল আমি জুতাটা খুলে পাটা একটু ভিজিয়ে রাখি। আমার একটা ফ্রেন্ড হচ্ছে পা ভিজাচ্ছিল, বললো যে পানি খুব 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 ঠান্ডা, তো আমি আর সাহস করলাম না এর জন্য। তো ক্যাসলে যদি ওইখানে যেতে হয় তাহলে এইটুকু পানি পাড়িয়ে তারপর ওই যে মাঝখান দিয়ে যেতে হবে, কারণ সবসময় এখানে পানিটা থাকে। আপনাদের কখনো এরকম হয়েছে যে কিছু কিছু জায়গা আছে, মনে হয় যেটা আমি আসলে হেঁটে চলে উপভোগ করব না, আমি জাস্ট একটা জায়গায় বসে থাকবো আর জায়গার কথা শুনবো, এরকম। আমি কিছুক্ষণ একটা জায়গায় বসেছিলাম আর জাস্ট জিনিসটা আমার ভিতরে নিচ্ছিলাম, মানে উপলব্ধি করছিলাম যে এত পিসফুল, এত সুন্দর জায়গাটা। বাতাস, কোনো শব্দ নাই, জাস্ট পানির শব্দ আসছে, ঘাসের সাথে যে বাতাস বাড়ি খাচ্ছে সেটার শব্দ আসছে, আর সামনে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য। গত দিনের মতো আজকেও আমাদের ছোলা মাখা হচ্ছে। তো ভাইয়া খুব বেশি করে আজকে মাখাচ্ছে, কারণ লাস্ট ডেতে হচ্ছে অল্প ছিল, বাট সবাই অনেক পছন্দ করেছিল এর জন্য। আর ট্যুরে গেলে আসলে যেহেতু আমাদের হাঁটাহাঁটি বেশি হয়, সারাদিন খাবার দাবার, ভারী খাবার একটু কম হয়, তো এরকম ছোলা মাখাটা কিন্তু অনেক কাজে লাগে, কারণ এটা একটা প্রোটিন খাবার আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে, এনার্জি পাওয়া যায়। এরপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব আরেকটা প্লেসে। এই জায়গাটা হচ্ছে NC 500 এর আন্ডারে পড়ে। আপনারা স্কটল্যান্ডের বেস্ট রোড ট্রিপ লিখে সার্চ দিলেই NC 500 আসবেই। এটা হচ্ছে নর্থ কোস্ট 500, একটা রুটের নাম। আর এই জায়গাটা হচ্ছে কাইলেস্কু ব্রিজ। এই যে এই ব্রিজটা, এইটার ছবি আপনি গুগলে অনেকবার দেখবেন, অনেক ভিডিওতেও দেখবেন। জায়গাটা সুন্দর,
বাট যেরকম আমরা ধারণা করেছিলাম ওই রকম না। মনে হচ্ছিল যে এটা হচ্ছে ড্রোন শট নিলে উপর থেকে বেশি সুন্দর লাগতো ব্রিজটা, বাট ইট ওয়াজ অ্যামেজিং। মানে প্রকৃতি যেহেতু মেইন স্কটল্যান্ডের, তো এটা অনেক সুন্দর ছিল। আর এই যে এই বিউটি, কি বলবো, দেখেন এত সুন্দর কালারফুল একটা বোট যাচ্ছে। এটা মনে হয় একটা ফিশিং বোট, বাট অনেক অনেক সুন্দর। তবে এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর পিকচার এসেছে, এত সুন্দর সুন্দর পিকচার আসছে কি আর বলবো। এরকম সুন্দর জায়গা দেখলে আগে ছোটবেলায় ওই বাসায় যে ক্যালেন্ডার আনতো, ক্যালেন্ডারের মানে বিভিন্ন মাসের মধ্যে সুন্দর হচ্ছে সিনারি থাকতো, আরে বিদেশের ছবি কত সুন্দর, ঠিক সেম মনে হয় যে ক্যালেন্ডারের ছবি আমার চোখের সামনে এরকম লাগছিল। এর আগে যে ক্যাসেলের জায়গাটায় গেলাম ওইখানে এখানে সব জায়গায় নাকি ওই এক ধরনের যে স্ট্যাগ মানে হরিণের একটা জাত ওইরকম দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইনি। অনেক সময় একটু কোয়াইট থাকলে, কোয়াইট সময়ে গেলে তখন মনে হয় ওরা আসে কাছাকাছি। তো কিছু কিছু জিনিস আর কি দেখতে পেলাম না, স্ট্যাগ দেখতে পাইনি, তারপরে হাইল্যান্ড কাউ দেখতে পেলাম না। এই জায়গাটাতে আমাদের সাথে একটা স্কটিশ লোক কথা বলছিল, আমরা যেহেতু অনেক বড় একটা গ্রুপ ছিলাম, বলছিল যে তোমাদের কোনো ছবি তুলতে হলে আমাকে বলো, আমি একটা গ্রুপ ছবি তুলে দিব। তো উনি বলছিল পিছনের ওই পাহাড়টা কিন্তু অনেক ফেমাস একটা পাহাড়। তো ব্রিজের এই পাশেই আবার এই জায়গাটা, এটা মনে হয় একটা লজ অথবা হোটেল টাইপের কিছু। এখানে আমরা টয়লেটে গিয়েছিলাম, ফ্রি টয়লেট আছে এখানে। আর এইখান থেকে আমার মনে হয় ফিশিং বোটগুলা নামে, কারণ ওরকম একটা র্যাম্প দেখতে পেয়েছি। তো হঠাৎ করে আমার ডান পাশে তাকিয়ে যে এই দিকটাতে দেখি কি যেন শব্দ হচ্ছে, অনেক মনে হচ্ছে যে পানির মধ্যে কি জানি বাড়ি মারছে এরকম। তো আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, কি আরো ডলফিন টলফিন না কি এরকম শব্দ হচ্ছে। পরে মনে হলো যে বা কেউ একজন বললো যে মনে হয় বড় কোনো মাছ হবে, কারণ এই দিকটাতে হয়তো মাছ বেশি মারে। এরপরে আবার আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে আবার এই জায়গাটা একটু থেমেছিলাম। দেখেন কি সুন্দর ভেড়া, ভেড়ার বাচ্চাগুলা যে এত কিউট এত কিউট ছিল, মনে হচ্ছিল যে একটা একটু ধরে নেই এরকম, কিন্তু ধরা যাবে না। এটা হচ্ছে একটা মানে সমুদ্রের পাড়ে, আর এই পাশে হচ্ছে একটা বিচের মতো আছে এই যে। আর এখানকার পাথরগুলা, বিচের পাথরগুলা অন্যরকম, একদম বড় বড় চাকতির মতো, একদম চ্যাপটা চ্যাপটা। আমাদের এক ভাইয়া বলছিল যে এই পাথর কিন্তু নিও না, মানে পাথর দেখেই আমি আর কি মানে প্রথমে লাফিয়ে উঠেছি যে আরে আমি এই পাথর নিয়ে যাবো বাসায়। তো ভাই বলতেছিল যে এই পাথর কিন্তু নিও না, কারণ এগুলো হচ্ছে ম্যানমেড পাথর, এগুলা ন্যাচারাল না। তো এই যে এরকম পাথরগুলা আমি জানি না এগুলা কেন এখানে দিয়ে রাখছে, বাট খুব সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল যে এগুলাতে আর্ট করে রাখলে অনেক সুন্দর লাগবে। তো আমাদের সাথে আরেকটা আপু গিয়েছিল, তো উনি খুব এক্সাইটেড, অনেকগুলা পাথর, আমি ছোট ছোট কিছু পাথর টোকাচ্ছিলাম আর উনি হচ্ছে বড় বড় কয়েকটা পাথর নিচ্ছিল যে নাম বা কিছু আর্ট করবে, লিখে রাখবে। তো দেখি কি ওই উপরে এরকম রাস্তার পাড়ে একটা লোক হচ্ছে ট্রাক্টর নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো উপর থেকে এক ভাই বলতেছে এই পাথর নিও না, কিন্তু পাথর নিও না, কারণ এই যে লোক এসে দাঁড়িয়ে আছে হচ্ছে সে মানে কোত্থেকে খবর পাইছে কে জানে,
সে হচ্ছে বুঝতে পারছে যে তার এখান থেকে পাথর নিয়ে যাওয়া হচ্ছে, সেটা পাহারা দিতে আসছে। তো দেখেন কোনো সিসি ক্যামেরা নাই, কিছুই নাই, বাট সে ঠিকই চলে আসছে যে এখান থেকে তার দায়িত্ব যে পাথর যেন কেউ না নেয় সেটা সে ঠিকই পালন করছে, পাথর নিতে দিচ্ছে না। তো আমরা এখানে হচ্ছে আরেকটা জায়গায় এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে, আমি হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা ঠিক জানি না, নাম মনে হয় ল্যারিগ। আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে নামটা দিয়ে দিব আর স্ক্রিনেও দিয়ে দিব। এখানে খুব সুন্দর কিউট একটা ছোট্ট হাউস আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তো আমরা হচ্ছে ইনভারনেস থেকে এই জায়গাটাতে ফার্স্টে এসেছিলাম, আমি আর কি ভিডিওর লাস্টে দেখাচ্ছি। বাট এই জায়গাটা আমরা এসে তারপরে এদিক থেকে ক্যাসেল দিয়ে তারপরে হচ্ছে ব্রিজে গিয়েছিলাম। ওই যে দেখেন, মানে পানির মাঝখানে ছোট্ট একটু আইল্যান্ডের মতো, তার উপরে একটা ছোট্ট ঘর। আবার মজার ব্যাপার কি, ঘরের ভিতরে কিন্তু আবার পর্দাও আছে, ওই যে জানালা আছে, জানালার মধ্যে আবার পর্দা। মানে এত কিউট ছিল, মনে হচ্ছিল যে কবুতরের বাসা। আর আবু বলতেছে যে না, এটা হচ্ছে সিগালের বাসা, সিগাল থাকে ওইখানে। তো খুবই কিউট ছিল। আমার মনে হয় কি একটু মানে অ্যাট্রাকশনের জন্য মানুষ যাতে এখানে একটু দাঁড়ায় করে, এর জন্যই হয়তো জিনিসটা বানিয়ে রেখেছে। বাট ভালো ছিল, অনেক সুন্দর। গুগল ম্যাপে এই জায়গাটা একটা নাম, মানে এই ঘরটার একটা নাম আছে, দ্য উই হুজ। আমি এইটার একটা হচ্ছে লোকেশন দিয়ে দিব। আর এইখানেও একটা টয়লেট আছে, বাট একটু হেঁটে যেতে হয় সামনে দিয়ে। এই যে এই পাশে একটা সাদা বাড়ি সুন্দর, এই পাশেই হচ্ছে টয়লেট। তো আমরা যখন গিয়েছিলাম, আমাদের যেহেতু অনেকজন ছিলাম, আর টয়লেটটা যে ক্লিন করে সেই ক্লিনার হচ্ছে এবার ক্লিন করছে, আবার এদিকে আসছে, বলছে যে আজকে তো আমার এখানে অনেক বিজি। পরে আমরা ভাবতেছি যে আমরাই তো অনেকজন মানুষ, বিজি তো হবেই। তো এই তো ছিল হচ্ছে আমাদের স্কটল্যান্ডের লাস্ট ডে। আশা করি পুরো সিরিজটা আপনারা দেখেছেন। আমরা ফার্স্ট ডেতে কোথায় গিয়েছিলাম, অনেকগুলো ভিডিও আমার হচ্ছে চ্যানেলের প্লেলিস্টে আছে, স্কটল্যান্ড প্লেলিস্টে। আপনারা চাইলে পুরো প্লেলিস্টটা দেখতে পারেন। আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছিলাম। কেউ যদি স্কটল্যান্ডে ঘুরতে যেতে চান এই দেশ থেকে বা অন্য জায়গা থেকে, আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে। কারণ আমরা একদম স্পেসিফিক ধরে ধরে যে মেজর জায়গাগুলো সেগুলোতে গিয়েছি, অল ডিটেলস ইনফরমেশন সব কিছু আমি বলে দিয়েছি, আপনাদের অনেক কাজে লাগবে আমি জানি। আর অনেকে ভাবতে পারেন যে আমি তো এই সিরিজগুলোর মধ্যে এডিনব্রা দেখাইলাম না, কারণ হচ্ছে এডিনব্রা তো মেইন, তাই না? তো এডিনব্রা হচ্ছে আমি দেখিয়েছি, কারণ এডিনব্রা আমরা হচ্ছে গত বছর গিয়েছিলাম, ওইটার একটা আলাদা ভিডিও আমার স্কটল্যান্ড প্লেলিস্টে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। এডিনব্রায় আপনারা কি কি করতে পারেন সারাদিনে, কোথায় কোথায় দেখতে পারেন, তো সেটাও আপনারা চেক আউট করতে ভুলবেন না। আর আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটা, ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। তো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।